অতিরিক্ত রাগ আর অতিরিক্ত শাসন এই দুইটাই জিনিস খুবই খারাপ। এই দুইটা জিনিস যে অ্যাভয়েড করতে পারে তার জীবন অনেক সুন্দর। আর এই দুইটা জিনিসকে যে প্রাধান্য দেয় সে কখন কোন সময়ে কী যে হারাবে সে বুঝতেও পারবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এক আপু তার সংসারে এতটাই সুখী ছিল, এতটাই ভরা ছিল তার সংসার, এতটাই ভরপুর, তার আনন্দে সব কিছু কেটে যাচ্ছিল দিন। কিন্তু হঠাৎ তার সংসারে একটা ঝড় এসে তার সব কিছু উলটপালট করে দিল। কখন সে সব কিছু হারিয়ে ফেললো সে নিজেও জানল না। তো সে অনেক শিক্ষিত ছিল, তার দুইটা ছেলে মেয়ের জন্য সে চাকরিটাও ছেড়ে দিল যে পড়াশোনায় ক্ষতি হবে, পড়াশোনায় দেখাশোনা করার জন্য তার প্রয়োজন। সে চাকরি ছেড়ে দিয়ে পুরা সাংসারিক একটা মেয়ে হলো। তার ছেলে মেয়েদের প্রতি অনেক সিরিয়াস ছিল, পড়াশোনার প্রতি তো সে অনেক বেশি সিরিয়াস ছিল। এমন তো না যে তার ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো না, দুইটা ছেলে মেয়েই মাশাল্লাহ খুবই ভালো ছিল। তারপরও কেন জানি আপুটার মন ভরল না, সে সন্তুষ্ট না, সে চায় আরও বেশি তার ছেলে মেয়েরা অ্যাক্টিভ থাকুক। তো যাই হোক, সে এইভাবে করে দিন কাটছে, এত সিরিয়াস ছিল, একটুতেও 19-20 হলেই তা ছেলে মেয়েদের অনেক বকাঝকা করতো। তো পাশের রুমে তার টিচার ওই ছেলে মেয়েদের টিচার আসছে পড়াতে, ছেলে মেয়েদের বলছে হোমওয়ার্ক করনি কেন। এটা শুনে তার মাথা পুরা গরম হয়ে গেল, কেন পড়াশোনায় সিরিয়াস নাই, এটা শুনেই তার মাথা গরম। পরের দিন রেস্টুরেন্টে তার বাবা সবাইকে নিয়ে খেতে গেল, তো আত্মীয় স্বজনরাও খেতে গেল। খেয়ে তারপর যেই খাবারটা বেঁচে ছিল সেটা নিয়ে আসলো বাসায়, নিয়ে এসে সেটা পরের দিন দুপুরবেলা বাচ্চারা খেতে চাইলো, খেতে দিল। সেই খাবারে যে এই বিষ মিশানো সেটা তো আর বাচ্চারা জানতো না। সে এতটা রাগে, এতটা শাসনে সে এই কাজ করলো, সে নিজেও জানলো না যে সে কি হারালো। দুইটা বাচ্চাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো, এমন ঘুমই দিলেও সেই ঘুম থেকে আর ফিরিয়ে আনা গেল না। তো ওই আপুটা পরে পুলিশে ধরে নিয়ে গেল, তার পুরো সংসারটাই তছনছ হয়ে গেল। তাই এত বেশি রাগ, এত বেশি শাসন আসলে কোনোটাই ভালো না। সেই আপুটা এখন জেলে বসে, এখন সে বই পড়ে আর কেউ সাথে কথা বলে না। সে আসলে তার ভুল বুঝতে পেরেছে। এখন আর ভুল বুঝতে পারলে কি লাভ বলেন? দুইটা ছেলে মেয়ে চোখের সামনে সে নিজের হাতে মেরে ফেললো, এটা কোনো কথা? যাই হোক,